কোথায় সবাই আসেন এখানে? বলছি আমরা চিকিৎসার জন্য হসপিটালে এসেছি। আমি একা নয়, আজ শত শত মানুষ এই হসপিটালে এসেছি। কোথায় কি হয়েছে না হয়েছে সেটা আমরা জানতে চাই না, কোথায় কি হয়েছে না হয়েছে সেটা আমরা বুঝতেও চাই না। আমরা চিকিৎসা চাই, আমরা চিকিৎসার জন্য এসেছি, আমরা চিকিৎসা চাই। কারণ এই একজনের জন্য চিকিৎসার অভাবে শত শত মানুষ মারা যাবে, আমরা সহ্য করব না। যদি চিকিৎসা না পাই আমরা সবাই মিলে আন্দোলন করব। আমরা যত রোগী আছি সবাই মিলে আন্দোলন করব। কারণ আমরা চিকিৎসার জন্য হসপিটালে এসেছি। হসপিটাল কিসের জন্য বানানো হয়েছে? হসপিটাল বানানো হয়েছে আর চিকিৎসার জন্য। আর চিকিৎসার জন্য যে শত শত মানুষ মারা যাবে আমরা কেউ সহ্য করব? বলেন আপনারা, সহ্য করব? কেউ সহ্য করব না। আমরা সবাই আন্দোলন করব। যেখানে যেটা হয়েছে সেখানে তার বিচার হবে, যে অন্যায় করেছে তার বিচার হবে। কেন শত শত মানুষের তার জন্য শাস্তি ভোগ করতে হবে? কেন আমরা শাস্তি ভোগ করব? আমি মানে সপ্তাহান্তর আসি, আমার অনেক সমস্যা। আমার কানে নতুন হলে কানের সমস্যা, আমি কানে শুনতে পাচ্ছি না। আমার হাড়ের সমস্যা, আমার শিরার সমস্যা। আমি প্রায় দিন আসি। গত সোমবারে এসেছি, বুধবারে এসেছি, তার আগে বুধবারে এসেছি, আজ এসেছি। আজ আমি ডাক্তার দেখাবো, আমি প্রচণ্ড কষ্ট পাচ্ছি, অথচ আমি ডাক্তার পাচ্ছি না। আমার বাড়ি হরিহরপাড়ার পাশে বেনিকুলা গ্রাম। কোনো ডাক্তারই আসেনি। আমি হাড়ের ডাক্তার দেখাবো, আমি কানের ডাক্তার দেখাবো, আমি কোনো ডাক্তারই পাচ্ছি না। কানে আমার হট করে এমন একটা অবস্থা হয়েছে যে আমার চহলটা পড়ে যাচ্ছে। আমি এই জন্য, তাহলে আমি যেমন সমস্যায় পড়েছি প্রতিটা মানুষ তো সমস্যায় পড়েছে। প্রত্যেকটা মানুষ তো সমস্যার জন্য হসপিটালে এসেছে, কেউ তো বিনা সমস্যার জন্য আসেনি। কেন আমরা চিকিৎসা পাবো না? কেন আমরা চিকিৎসা পাবো না? কারোর সঙ্গে কথা বলিনি, আমি শুধু সিকিউরিটি গার্ডকে দিয়ে জিজ্ঞাসা করেছি যে আচ্ছা এখানে কি ডাক্তারবাবু আসবেন, রক্ত পরীক্ষা কি হবে, টিকিট কি পাওয়া যাবে? সবাই বলেছে আমরা জানি না, আপন আপন ডিপার্টমেন্টে জানে। আচ্ছা আমরা চাই চিকিৎসা, আরেক যেখানে যা ইচ্ছা তাই হোক। হসপিটালে কোনোদিন আন্দোলন হতে পারে না, হসপিটাল কোনোদিন বন্ধ থাকতে পারে না। আমার নাম সাদরাতুন বিবি, সাদরাতুন বিবি। আমি চিকিৎসার জন্য এসেছি, আমরা আন্দোলন করব। চিকিৎসা না পেলেই আন্দোলন করব। যত মানুষ আছে হসপিটাল সবাই মিলে আন্দোলন করব, যত রোগী আছি, কারণ আমরা সবাই রোগে ভুগছি। বলেন আপনারা সবাই থেকে এসেছি, আমরা চিকিৎসার জন্য এসেছি, সবাই অসুস্থ মানুষ। আমাদেরকে টিকিট দেওয়ার সময় কিছু বলা হলো না, যেমন টিকিট দেওয়া টিকিট দেওয়া হলো। আমরা কাউন্টারে এসেছি, কোনো ডাক্তার নাই। এমনি মানুষের মুখে শুনছি কোনো ডাক্তার আজ বসবে না, কালও বসেনি। আগামীকাল তো 15 আগস্ট বন্ধ থাকবে, তাহলে আমরা এখানে আসবো আর ঘুরবো, চলে যাবো। এত মানুষকে তাহলে আগে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হলো না কেন যে আমরা এই হাসপাতাল বন্ধ থাকবে? আমরা জানি একটা ঘটনা ঘটেছে কলকাতায় আর জি কর হাসপাতালে, সেই ঘটনা নিয়ে সব হাসপাতাল বন্ধ থাকবে এমন সংবাদ আমরা পাইনি, তাহলে আমরা অত দূর থেকে হয়রানি আসতাম না। এখন আমরা যদি আমরা ডাক্তার না পাই তাহলে আমরা সেই রকম পথে যেতে হবে, আমাদেরকে আমরা সেই আন্দোলনে যেতে হবে। আমাদের টিকিট দিয়ে দিয়েছে, আমাদেরকে টিকিট নিয়ে নিচ্ছি, টিকিটের কাছে কোনো সমস্যা নাই। কিন্তু টিকিট দেওয়ার পরে এখানে এসেছে কোনো ডাক্তার বসবে না। ডাক্তার না বসলে আমরা এখন এতই মানুষ এসেছে, খুব কষ্টের উপরও মানুষ আছে যারা হাঁটতে শুতে পারছে না, এমন মানুষ পড়া করে দেখলাম। একটা সেই সিভিক পুলিশ সে টিকিট কাটিয়ে দিল একজনকে, সে বেচারা এত অসুস্থ আছে, কিন্তু সে বেচারা কী করবে? আবার কোথায় বাড়ি তার টিকিটে ঘুরে ঘুরে দিতে হবে। আমরা আসছি বেলডাঙ্গা থেকে আসছি। আমার নাম উজ্জ্বল আলী মণ্ডল।